কারণে কলিযুগে বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভু নিজে ভক্তদের কলিহত জীবকে উদ্ধারের জন্য তিনি বিবেচনা করলেন, চিন্তা করলেন, যদি আমি এইভাবে হরিনাম প্রচার করি তাহলে অনেক কলিহত জীব উদ্ধার থেকে পিছনে থেকে যাবেন। তাই তিনি কি করলেন, যারা আসরিক স্বভাবের তারা আমাকে বৈষ্ণব জ্ঞানে ভক্তি আমাকে না মানতে পারে, তাই তিনি সন্ন্যাস নিলেন। তাই বললেন, শাস্ত্রে বলেছেন, চৈতন্য ভাগবতে বলেছেন, বৈষ্ণব ভিন্ন অন্য মুখে ভক্তের শ্রবণ নিষেধ। বৈষ্ণব ভিন্ন অন্যের মুখে শাস্ত্র শ্রবণ নিষেধ। ভাগবত হইতে সবতত্ত্ব জানি, তাও যদি গুরু বৈষ্ণব মুখে শুনি। ভাগবতের সব তত্ত্ব আমরা সম্যকভাবে জানতে পারি না, তাই সাধু, গুরু এবং বৈষ্ণব মুখে যদি শুনি তা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারি, আত্মজ্ঞান পেতে পারি, আত্মতত্ত্ব জানতে পারি, ভগবানকে জানতে পারি, সংসারকে জানতে পারি। শাস্ত্রে আদেশ দিচ্ছেন, যে মনুষ্য হরিকথা শ্রবণ করে তার আয়ু দিন দিন বৃদ্ধি হয়। শাস্ত্রের বাক্য, যে হরিকথা শ্রবণ করে সদা সর্বদা তার আয়ু বৃদ্ধি হয়। যে শ্রবণ করে না তার আয়ু সূর্যদেব দিন দিন হ্রাস করে দেন। সূর্যদেব যিনি হরিকথা শ্রবণ করেন না, কৃষ্ণ কথা শ্রবণ করেন না, বৈষ্ণবের আশ্রিত হন না, গুরুর আশ্রিত হন না, বলছে তিনি দিন দিন সূর্যদেব তার আয়ু হ্রাস করে। রাধা গোবিন্দের কথা যার কর্ণ ছিদ্রে ঢুকেনি, হরিকথা যার কর্ণে প্রবেশ করেনি, সে ব্যক্তি কুকুর, শূকর, উট ও গাধার মতো পশুই থেকে যায়। তাহলে হরিকথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, এ নামের উপরে বলছে এই নামে নিয়ে যাবে, সেই নামের কাছে আরো নাম আছে। সেটা কোথায় পাবো? গুরু এবং বৈষ্ণব। দীক্ষাগুরু ডান কর্ণে কৃষ্ণ মন্ত্র দেন, সেটা কৃষ্ণ মন্ত্র হতে হবে। শক্তি মন্ত্র, শিব মন্ত্র, শাক্ত মন্ত্রে চলবে না। বলছে কৃষ্ণ মুক্তই, কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ। তাই দীক্ষাগুরু ডান কর্ণে কৃষ্ণ মন্ত্র দিবেন এবং শিক্ষাগুরু বাম কর্ণে যে চৈতন্য মন্ত্র দিবেন সেটা। এই চৈতন্য এবং কৃষ্ণ মন্ত্র যিনি নাম নেই, তিনি বলছে সেই ব্যক্তি কুকুর, শূকর ও গাধার মতো পশুই থেকে যান। যে মানুষ কোনোদিন হরিকথা শুনে না তার কর্ণচ্ছিদ্র সর্পের গর্তের মতো। যে মানুষ কৃষ্ণ নাম বলে না তার জিহ্বা ব্যাঙের জিহ্বার সমান। যে ব্যক্তি ঠাকুরকে প্রণাম করে না তার সুন্দর পাকড়ি, মুকুট সম্পন্ন মস্তক একটা শরীরের ভার বা বোঝা। যে হাত গোবিন্দের সেবা পূজায় লাগে না সেই সোনার কঙ্কন শোভিত হাত মৃত ব্যক্তির হাতের মতোই। যে নয়ন ঠাকুরকে দর্শন করে না সেই নেত্র ময়ূর পঙ্কের মতো। যার পদদ্বয় ঠাকুরের মন্দির ধাম আদি পরিক্রমা করে না সে চরণ বৃক্ষের মূলের মতো। যে ব্যক্তি চরণে ভক্তের চরণধরি মস্তকে স্পর্শ করেন না সে জীবন মৃতের তুল্য। যে ব্যক্তি ঠাকুরের ফুল তুলসীর আঘ্রাণ করেন না তার নাসিকা মৃত হাঁপার যন্ত্রের সমান, কামারের ভস্রার সমান। ঠাকুরের কথাও কীর্তন শ্রবণ করো যার হৃদয় গলে না তার হৃদয় পাথরের মতো। অভক্ত হয়ে বহু লম্বা জীবিত থেকে লাভ কি? বৃক্ষের বা গাছ তো বহুদিন বেঁচে থাকে। সুতরাং বোঝা গেল যে ভক্তি করলে জীবনের সব কিছুই সফল হবে, নইলে যত নাম, আয়ু, যশ, ধন, সৌন্দর্য সব একদিন নিশ্চিত ব্যর্থ হবে। হরে কৃষ্ণ।